কোথায় নিয়ে যাচ্ছ গো দাদা? কোথায় নিয়ে যাচ্ছ? বাগনান। আপনারা সব কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। আমি ভালো আছি। আমি বঙ্গবন্ধু চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, ভব ঘুরে চলে এলাম আপনাদেরকে নিয়ে এমনই একটা জায়গা, সেটা হচ্ছে এশিয়া মহাদেশের সবথেকে বড় ব্যবসায়ী জায়গা। ভারতবর্ষে একটা নিজস্ব মানচিত্র ঐতিহ্য কেড়েছে। পশ্চিমবঙ্গের নাম্বার ওয়ান বিজনেসের জায়গা হচ্ছে মল্লিক ঘাটটা। এটা হচ্ছে ফুলের একটা মার্কেট। চীন, আমেরিকা, জাপান, লন্ডন এরকম বড় বড় দেশে কিন্তু এখান থেকে মাল রপ্তানি হয়। কত করে মালা? এত ছোট মনে হচ্ছে গো। এটা কিরকম দাম? এটা কিরকম দাম? এটা হচ্ছে 60 আর 80। সব কি কলাঘাটের না মেজাদা পাঁশকুড়া? তাহলে ওদিক থেকে সব মাল আছে, বাগনান, কলাঘাট, দেউলটির মাল। আচ্ছা আচ্ছা। বাজারটা যেন হালকা হালকা দেখছি ধর, গরমের জন্য মাল কমে গেছে। আচ্ছা আচ্ছা। এটা কি ফুল জানো? সূর্যমুখী। কিভাবে বিক্রি হয়? বান্ডিল 100 পিস? হ্যাঁ 100 কীরকম দাম নেয়? 80 টাকা। 80 টাকা কি? আচ্ছা। আটি কীরকম দাম নেয়? 30 টাকা, 60 টাকা, 1 টাকা ঠিক আছে। 5 টাকা, 3 টাকা, 2 টাকা। আরে দুলপো ঘাস এসব পুজো পার্বণে কাজে লাগে, তাই তো? নিয়ে যাও না, তোমার পকেট দিয়ে যাচ্ছে নাকি? বাবু এই ফুলগুলো কত? গোলাপ ফুলগুলো বান্ডিলে কত করে থাকে? লাল গোলাপগুলো একই? এই প্যাকেটের ফুলগুলো কত করে? 250 টাকা কি প্যাকেট? কটা করে আছে? 20 পিস করে আছে। এই বুকের মতো যেগুলো সাজানো আছে এগুলো? হ্যাঁ আর এই বুকেগুলো? এই বুকে 138, 80। ভাই পিসগুলো কিরকম? এইগুলো এই পিসগুলো 25 টাকা পিস। এটা কি পাইকারি দাম নাকি? না এমনি খুচরো? মিনিমাম পাইকারি নিলে ব্লু ডেজি, এটাও ব্যাঙ্গালোরের ফুল। এরও বান্ডিল কত জানো? 800 টাকা দিয়ে পার করে যাবে। 400 টাকা নেবে, যখন রিটার্ন করবে তখন 200 টাকা রিটার্ন হয়ে যাবে।
টাকা 4 কিলো গেলা বলেছি আর 1 কিলো রুমালি বলেছি 90 টাকা। এটা হচ্ছে লিলির বান্ডিল হচ্ছে 1100 টাকা বান্ডিল। এগুলো মালা তাই তো? কিরকম পিস হিসেবে বিক্রি হয়? চলে গেল দাদা, এই ফুলের প্যাকেটগুলো কিরকম দাম? কিরকম প্যাকেট বিক্রি করছে? কলকাতার এই মল্লিক ঘাটে কিন্তু বহু মানুষের লাখো লাখো মানুষের কিন্তু রোজি রোজগারের ঠেক হয়ে দাঁড়িয়েছে। আপনারও জীবনে কিন্তু এটা একটা রোজি রোজগারের নতুন পথ, নতুন ধারাবাহিক হতে পারে, নতুন ঠিকানা হতে পারে। এই বাঁশগুলো কি কাজে লাগে? ভাই চেন কিরকম নিচ্ছেন? বন্ধুরা, যদি লগনসা বাজার লাগে, যদি লগনসা সময় আসেন, যদি বিয়ে বাড়ি লাগে, অবশ্যই এই মার্কেটে আসবেন। দাদাদের কাছে প্রচুর রজনীগন্ধা, এত রজনীগন্ধা আপনাদের মানে কি বলে বোঝাতে পারবো না। রজনীগন্ধা সজ্জা হয়ে আছে এখানে। মল্লিক বাজারে বন্ধুরা, মল্লিক ঘাটে যে ফুলের ব্যবসা, সেখানে আমি দাঁড়িয়ে আছি। এখানে হচ্ছে রাতের মাঝখানে এখানে অনেক কোটি কোটি টাকা ব্যবসা হয়ে যায়। এখানে বহু মানুষ এখানে কিন্তু অর্থ উপার্জন করে যায় নিজের সংসার চালানোর ক্ষেত্রে, নিজের পরিবার চালানোর ক্ষেত্রে বন্ধু ব্যবসা করতে হয়। এটা হচ্ছে ফুল ব্যবসা। এখানে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে বহু মানুষ কিন্তু এখানে ব্যবসা করে যাচ্ছে। বেশিরভাগ হচ্ছে মেছেদা, কলাঘাট, পাঁশকুড়া থেকে ব্যবসায়ীরা এসছে। প্রচুর ফুলের আড়ত। আপনারা অবশ্যই সময় পেলে আসুন। যারা ব্যবসা করতে চাইছেন অবশ্যই এই মার্কেটে আসুন। প্রত্যেকটা মানুষ আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। হ্যাঁ, তবে বন্ধু জিজ্ঞাসা করার দাম আলাদা। আপনি যদি কোনো ফুল জিজ্ঞাসা করেন তার দামটা একটু আলাদা পাবেন, কিন্তু যখন কিনবেন কিন্তু আপনার অবশ্যই এরা কম জম করে সঠিক দামে মূল্যায়ন নেবে। বাগনান কটায় ট্রেন ধরেন? যান কখন? আচ্ছা, আপনার এই ফুলের মালাগুলো কিরকম বেচছেন? কোনো ঠিক নেই, 50 হয়, 100 হয়, 50 টাকাও 100 টাকাও হয়। এটা কি পাইকারি রেট নাকি? পাইকারি রেট 50। কোথা থেকে আসছেন? বাগনান। রাত্রিবেলা আসেন নাকি? সকাল আসেন? 6টায়। আচ্ছা। বাজার কেমন আজকে? মোটামুটি বাজার খারাপ। গরমে ফুলের ব্যবসা কেমন চলছে? কখনো ভালো কখনো খারাপ। আচ্ছা, পদ্মগুলো কোথা থেকে আসছে? হ্যাঁ, মেদিনীপুর। আপনি কি পাঁশকুড়া না মেচেদার লোক? ভোগপুর। হ্যাঁ, খুব দারুণ গ্রাম, দারুণ পরিবেশ। আমি ওখানে গিয়েছিলাম ভোগপুরে। কি বেচছেন? 25-30 কি বান্ডিল? আচ্ছা, 150 টাকা 200 টাকা 100। অসংখ্য ধন্যবাদ। এই মল্লিক বাজারে যারা আসবেন, মল্লিক ঘাটে যারা আসবেন, অবশ্যই কাকার কাছে আসবেন। উনি হচ্ছে পদ্ম ব্যবসায়ী, দেখতে পাচ্ছেন বড় বড় পদ্ম, খুব সুন্দর পদ্ম এগুলো। উনি কলাঘাটে বাড়ি, কলাঘাট থেকে এসে ব্যবসা করেন। কাকা অসংখ্য ধন্যবাদ, ভালো লাগলো। হবে না? গাঁদা ফুলের বান্ডিলগুলো কীরকম? হ্যাঁ, চেনগুলো একটু দাঁড় করাও না, হ্যাঁ, একটু দাঁড় করো। হ্যাঁ, এই তো কত করে চেন কাকা? 400 টাকা 20। 400 টাকা 20 পিস। আচ্ছা, এই ফুলগুলো কোথায়? মেছেদা না পাঁশকুড়ার? কলাঘাট। আপনিও কি কলাঘাটের? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কাকা। কীরকম দাম নিচ্ছেন মাঝি এগুলো? কীরকম ফুলগুলো কোন পুজোর কাজে লাগে? হ্যাঁ, শিব পুজোয় কাজে লাগে, তাই তো? মালা কীরকম করে নিচ্ছেন? তবুও এখন রেট?
আপনিও কি পাঁশকুড়া না কোলাঘাট? বান্ডিল কিরকম দাদা কাকা? বান্ডিল কিরকম নিচ্ছ মালা? 10টা আছে। 10 টাকা, 10 টাকা মাল। যখন কাস্টমার আসবে তখন দিয়ে পারবে না। কুড়ি মানে কি 20 পিস থাকবে? 20 পিস 300 টাকা। জুই ফুলের মালা, জারবেরা ফুল কিরকম বান্ডিল বেচছো? 50। সব কি মেছেরা পাঁশকুড়া থেকেই আসে? আচ্ছা, এইগুলো কিরকম দাম? বড় ফুলে সস্তা, শুনি না কিরকম বান্ডিল। এটা কি ফুল বলে গো? রঙ্গন। কি বান্ডিল হিসাবে? এই এক ফুল, এই ফুলের নাম কি গো কাকা? এটা তো দেখিনি কোনোদিন। তবু একটু শুনি। কিরকম দাম এইগুলো প্লাস্টিকের চেনগুলো দাদা? এগুলো কিরকম দাম? আচ্ছা বন্ধুরা, মল্লিক বাজারে এসেছিলাম। মল্লিক বাজার যেখানে ফুল বিখ্যাত, যেখানে ফুলের মার্কেট বিখ্যাত, এখান থেকে দেশ বিদেশে প্রচুর মাল এক্সপোর্ট হয়। তো এইরকমই একটা জায়গা, একটা বাজারে একটা দোকান মহাশয়ের সাথে কথা বলে নেবো, কারণ এখানে মোটামুটি এখানে এসেছিলাম, দেখলাম আপনার কাউন্টারে তো প্রচুর ভালোই মাল ফুলপত্র সব ঝুলছে। এইগুলো মানে যা সাজিয়েছেন এগুলো মানে খুবই অতুলনীয়মূলক। তো যেসব কাস্টমার আপনার দোকানে আসবে তাদের জন্য কি কিছু ছাড়পত্র থাকবে, কিছু সুযোগ সুবিধা থাকবে? আচ্ছা 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 আচ্ছা। আপনি কি কি পারপাসে মোটামুটি ফুল আদান প্রদান করেন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার কাউন্টারটার নাম কি? কি বললেন? মা সিদ্ধেশ্বরী ফ্লাওয়ার। অসংখ্য ধন্যবাদ দাদা। বন্ধুরা, এখানে কিন্তু অসংখ্য অসংখ্য ফুল আছে, যেসবের নাম আমারও জানা নেই, আপনাদেরও জানা নেই। তো এদের কাছে একটু জেনে নেবেন। এরা এতটাই ব্যস্ত যে নাম এদের কাছ থেকে জিজ্ঞাসা করা মানে বিরক্ত করা বিষয় হচ্ছে। তবুও আমি যতটুকু পেরেছি এবং তাদের সময় মতো ওরাও যতটুকু পেরেছে ততটুকু তথ্য দিয়েছে। আর কলকাতায় এলে অবশ্যই, যারা দূর থেকে আসছেন, কলকাতায় এলেই পাশেই একটা চায়ের দোকান আছে, মাটির খুঁড়িতে চা খেতে কিন্তু ভুলবেন না। এর স্বাদটা কিন্তু অন্যরকম। সকলকে আমি বঙ্গবন্ধু চ্যানেলে আবার স্বাগত।